নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের, জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। কর্মই সব। হ্যাঁ, মঙ্গলা দেবী এই কথাটা বারবার বলেন। কতজন যে বুঝতে পারেন সে বিষয়ে না যাওয়াই ভালো। কিন্তু কর্ম যে সব, আর সেই কর্মর ফলই যে আমরা ভোগ করি, শুধু ইহ জন্ম নয়, পরজন্ম নয়, জন্ম জন্মান্তর আমাদের এই আসা যাওয়ার কারণই কিন্তু এই কর্মফল ভোগ করা। যে মুহূর্তে কর্মফল ভোগ হয়ে যায়, এমনকি যে মানুষটির সাথে আমাদের যেমন সম্পর্ক থাকে সেই মানুষটি ঠিক তত বছরই আমাদের সাথে থাকে। তারপরেই কিন্তু আর একটা সেকেন্ডও সেই মানুষটাই আমাদের জীবনে থাকেন না। তা সে টক্সিক রিলেশন হোক বা কোনো সম্বন্ধ থেকে, সম্পর্ক থেকে বা প্রিয়জনের থেকে বিচ্ছেদ হোক, বা তাদের কাছ সেই যে তারা ব্যবহারটা করলো সে ব্যবহারটা থেকে পাওয়া আমাদের শিক্ষা হোক, সবই কিন্তু আমাদের কর্মের ফল আমরা ভোগ করি। আর্থিক ক্ষতি হোক, মানসিক ক্ষতি হোক, বা সুখ প্রাপ্তি হোক, শান্তি প্রাপ্তি হোক, সব কিছুই আমাদের কর্মের উপর নির্ভর করে। আর সদা সর্বদা ঈশ্বরের নাম নিয়ে যাওয়াতেই আমাদের মুক্তি। ঈশ্বরই পারেন আমাদের এই জন্ম জন্মান্তরের চক্র থেকে মুক্তি দিতে, অর্থাৎ আমরা মোক্ষ পেতে পারি। সারা দিন যখনই সময় হোক তখনই ঈশ্বরের নাম। হ্যাঁ, নিশ্চয়ই কৃষ্ণকালী মায়ের নাম তো অবশ্যই হবে, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি আপনার ইষ্টদেবকে ভুলে যাবেন। কারণ এটা কোনো বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে না যে আপনি এক মাকে স্মরণ করলেন আরেকজনকে করলেন না। ঈশ্বরকে যে নামেই আমরা ডাকি না কেন তিনি এক ও অদ্বিতীয়। তাই সৎ কর্ম করুন। অসৎ পথ থেকে সাবকনসিয়াস মাইন্ড যখন বলছে, বা আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় যখন আমাদেরকে বলছে ছি 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 ছি, এই কাজটা করা অনুচিত হচ্ছে, এই কাজটা করা ঠিক নয়, তখন সেই কাজটা থেকে দূরত্ব বজায় রাখুন। ঈশ্বরের কাছে জানেন তো, পাপ স্বীকার করার একটা প্রথা আছে খ্রিস্টানদের। দেখবেন সকল চার্চেই কিন্তু এই ধরনের। আসলে আমাদেরই এটা সবসময় মনে রাখা দরকার যে আমরা যে সুখ ভোগ করি, আমরা যে দুঃখ ভোগ করি, আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি সবই কিন্তু নির্ভর করে আমাদের কর্মফলের উপরেই। কি মনে হয় যে কেবলমাত্র আমরা কি জন্ম জন্মান্তরে কর্মফল ভোগ করার জন্য এসেছি? হ্যাঁ, সেটা তো একটা কারণ অবশ্যই, কিন্তু তার সাথে থাকে ইহ জন্মের, অর্থাৎ যে জন্মটায় আমরা এখন এই মুহূর্তে রয়েছি সেই জন্মে আমাদের কর্ম কেমন। দেখা গেল কোনো ব্যক্তি সারা জীবন পাপ কাজ করে তবুও ভালো রয়েছেন, তার অর্থ এই নয় যে তার পাপটা কাউন্ট হচ্ছে না, তার পাপটা ঠিকই গোনা হচ্ছে, তার পাপটা ঠিকই লেখা হচ্ছে। তিনি পূর্ব জন্মে যত সুফল করেছিলেন সব ভোগ তিনি এই জন্মে করলেন। আচ্ছা বলুন তো, যখন কোনো শিশু ডাউন সিনড্রোম নিয়ে জন্মায়, অটিজম নিয়ে জন্মায়, তার কি কোনো অপরাধ আছে? কেন জন্মাচ্ছে? কেন শিশু ও সদ্যজাতদের উপর এরকম হচ্ছে? কেন বৃদ্ধ বৃদ্ধারা মারা যাচ্ছেন, তাদের খোঁজখবর কেউ রাখছেন না? সবই হচ্ছে এই কর্ম ও কর্মফল। হ্যাঁ, বর্তমান সময়কে দোষ দেওয়াটা খুব সহজ কাজ, কিন্তু নিজের কর্মফল থেকে তো আমরা পালাতে পারি না। কর্মফলদাতার কাছে কিন্তু প্রতিটা মানুষই সমান, সবাই সমান ওনার কাছে। অনেকে দেখবেন যে নিজের খুশির জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই, অপরকে যাতে এরকম বলে থাকে যে আরে তুই মরিস না কেন, তুই মরলে তো আমি বাঁচি। এবং সেটা মনে মনে নয়, সেটা মুখে বলে চিৎকার করে দিনের পর দিন, বছরের পর বছর এই ধরনের কথা বলে। এই যে দেখুন না, ঘরে ঘরে যে বেকারত্ব রয়েছে, সেই বেকার ছেলেটা বা বেকার মেয়েটাকে, বাড়ির বেকার বউটাকে খোঁটা দিতে কি কেউ ছাড়েন? সারা জীবন তাদেরকে খোঁটা দেওয়া হয়ে থাকে। এটাও তো কুকর্ম হচ্ছে। সে তো তার কর্মের ফল অলরেডি ভোগ করছে। টাকা পয়সা নেই, কাজ নেই, অভাবে সংসারের মধ্যে থেকে তাকে প্রতিনিয়ত খোঁটা দেওয়ার কি খুব দরকার আছে? তবু এই কাজটা সকলে করেন।
অনেকে নিজের আনন্দের জন্য অপরকে বাড়ি থেকে বিতাড়িত করতেও পিছু পা হন না। এ সবই কর্ম, সবই লেখা থাকে। তাই মঙ্গলা দেবী বারবার বলেন, সৎ কর্ম করো, ভালো থাকো। আসুন শুনে নিই মঙ্গলা দেবীর কথায় তিনি ঠিক কী বলতে চেয়েছেন আমাদের উদ্দেশ্যে। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলের মেম্বারশিপ নিতে ভুলবেন না, সেখানে আমি এক্সক্লুসিভ কন্টেন্ট আপলোড করে থাকি। মাত্র 59 টাকায় আপনারা জয়েন করতে পারবেন। আসলে শুনে নিই মঙ্গলা দেবী কী বলছেন। আমি একটা কথাই বলবো, কর্মের ওপরে সব কিছু হয়। যে যেমন কর্ম করবে সে ঠিক সেরকমই ফল পাবে। তাই ভালো কর্ম করলে ভালো ফল পাবে, আর খারাপ কর্ম করলে খারাপ ফল ভোগ করতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি সব কিছু বিচার করেন। আমরা সবার কাছ থেকে এড়িয়ে চললেও ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আমরা এড়িয়ে যেতে পারবো না। তিনি সব বিচার করেন, কারণ তিনি যে সব কিছু, তাই যিনি কৃষ্ণ তিনিই কেন। তাই আমি ভক্তদের বারবার বলবো যে ভগবানের নাম নিয়ে এগিয়ে যাও। যারা ভগবানের নাম নেয় তাদেরকে খারাপ পথে ভগবান যেতে দেয় না, তাদেরকে ঠিক ভালো পথে নিয়ে আসে। তাই আমি বারবার বলি একটা কথা, যে তোমরা গোবিন্দর জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। এই নাম জপেতে অনেক শক্তি আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। যতটা পারবে সৎ কর্ম করবে, সৎ কর্ম, সৎ চিন্তা, সৎ বাক্য, সৎ কর্ম, এইগুলো আমরা অষ্টাঙ্গী মার্গ পড়েছি। তাই সেই মার্গে আমরা শিখেছি সৎ কর্ম। তাই সৎ কর্ম করো। সৎ কর্ম করলে হয়তো সৎ কর্মের কষ্ট বেশি, হয়তো আমরা একবেলা খেতে পাবো, একবেলা খেতে পাবো না, কিন্তু সৎকর্মের ফল যে অনেক মিঠা হয়, ফল যে অনেক মিষ্টি হয়। আর অধর্মের পথে চললে পরে ভগবান যে অনেক কিছু দেখিয়ে দেন একদম। তাই যে যেমন কর্ম করবে তাকে ঠিক পাপের ফল ভোগ করতেই হবে। শিশুপাল যখন তার অতিরিক্ত বাহু আর চোখ নিয়ে যখন জন্মগ্রহণ করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ, তখন তার শিশুপালের মা শুনতে পাচ্ছিলেন যে এই ত্রিনয়ন আর বাহু, অতিরিক্ত বাহু যার কোলেতে উবে যাবে সেই তার হাত দ্বারাই বধ হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ যিনি কোলে নিলেন, সঙ্গে সঙ্গে শিশুপালের ত্রিনয়ন চোখ, অতিরিক্ত বাহু একদম চলে গেল। তাই তখন শিশুপালের মা বুঝতে পেরেছিলেন যে এই ভগবান শ্রীকৃষ্ণের হাতেই আমার শিশুপাল একদিন বধ হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ ঘুমাচ্ছেন, শিশুপালের মা গিয়ে টপ টপ করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কাঁদছেন, আর সেই চোখের জল ভগবান শ্রীকৃষ্ণের পায়ের মধ্যে পড়ছিল। তখন সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ যখন ঘুম ভেঙে দেখে, তখন বলে যে তুমি আমার ছেলেকে ক্ষমা করে দাও, তুমি আমার ছেলেকে মৃত্যুদণ্ড দিও না। তখন ভগবান শ্রীকৃষ্ণ, ঠিক আছে, যদি 100 পাপের গড়া যদি পূর্ণ হয় তখনই তাকে আমি বধ করব, যদি 99 হয় তখনই কিন্তু তাকে বধ করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন শিশুপালকে যে যখন ও 100 পাপের গড়া পূর্ণ হবে তখনই তাকে বধ করব। যখন ভগবান শ্রীকৃষ্ণকে শিশুপাল নানা ধরনের কটু কথা বলছিলেন, অনেক ধরনের কটু কথা, ভগবান শ্রীকৃষ্ণ বল বল আরো বল আরো বল। যখন পাপের গড়া পূর্ণ হলো 100, তখন সঙ্গে সঙ্গে তখন শিশুপাল উঠে দাঁড়াও তুমি, তখন শিশুপালকে সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বধ করে দিলেন। তাই ঠিক একই সেম, ভগবান শ্রীকৃষ্ণ যেমন পাপ করবে তার পাপের ফল ভোগ অবশ্যই করতে হবে। আমি সব সময় বলবো, যদি আমি সত্যের পথে থাকি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমার সাথ দেবেন, মায়ের মন্দির হবে। আর যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে কৃষ্ণকালী মাই আমাকে সাজা দেবেন। কারণ দেখো, যতবার ভেঙে পড়েছি কৃষ্ণকালী মা আমাকে আশীর্বাদ করেছেন, কৃষ্ণকালী মা পাশে ছিলেন। তাই আজও কিন্তু ভক্তরা বলে মা এই উপকার পেয়েছি, মা সেই উপকার পেয়েছি, মা এই উপকার পেয়েছি। কারণ যেখানেই মা গেছেন সেখানেই ভক্ত গেছেন। ভক্তদের আপ্রান্ত ভালোবাসা, আপ্রান্ত ভালোবাসা, তাদের আবেগ, মায়ের প্রতি ভালোবাসা, মালা এত ভক্তরা ঠিক মায়ের জন্য নিয়ে আসেন। তাই বারবার বলবো, কর্ম করার আগে 10 বার ভাববেন। তাই সবসময় সৎ কর্মে করবেন, তাই ভগবান দেখবেন সবসময়। সৎ কর্মে কষ্ট বেশি, ভগবান ঠিক পাশে থাকেন। আর কিছু বলবো না। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এতবার ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু পারেনি, কারণ
স্বয়ং কৃষ্ণকালী মা আমার ওপরে মাথার ওপরে আশীর্বাদ হাত রেখেছেন। আর স্বয়ং তিনি তো আমার সাপোর্টার, তিনি আমাকে সব সময় সাপোর্ট করে এসছেন। তাই এখনো সুস্থ, এখনো স্ট্রং, এখনো লাখো লাখো ভক্ত আমি দেখছি। কারণ সবই মায়ের ইচ্ছা আর সবই ভগবান শ্রীকৃষ্ণর লীলা। জয় কৃষ্ণকালী। এদিকে নিয়ে এসো কতগুলো